স্ক্রিনে দেখা শব্দগুলো একটু উচ্চারণ করে বলুন তো, দেখি আপনি কতটুকু সঠিক বলতে পারেন। শুরু করা যাক। এটা কি বললেন? পিজ্জা। হুম, এটা উচ্চারিত হবে পিৎজা। এর পরের শব্দটি যাক। কি বললেন? সানসারা। হুম, এটার উচ্চারণ হবে জানজারা। এখন প্রশ্ন হলো, ইতালিয়ান ভাষায় এখানে আমরা যেটা দেখলাম জ্যাট, এই জ্যাটের কিন্তু আমরা দুবার দুইভাবে উচ্চারণ করছি। তাহলে কিভাবে বুঝবো যে জ্যাটের উচ্চারণ কখন স দিয়ে উচ্চারিত হবে, আবার কখন নরম উচ্চারণ জ দিয়ে উচ্চারিত হবে? তো ধরুন দেখা যাক। জ্যাটা আমরা তখনই নরম উচ্চারণ করব, অর্থ হচ্ছে জ উচ্চারণ করব, যখন এই লেত্তেরা জ্যাটা থাকবে হচ্ছে না হয় শব্দের আগে, আর না হলে দুইটা ভোকালের মাঝে, অর্থ হচ্ছে দুইটা স্বরবর্ণের মাঝে। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখি জানজারা, জ্যানজেরো, আজতো, জাইনো। এরপর আবার কখন জ্যাটা উচ্চারণ করব হলো স, অর্থ হচ্ছে শক্ত উচ্চারণ, যখন জ্যাটা এই দুইটা ভোকালই সামনে থাকে, যেমন ই আ, ই ও, ই এ। উদাহরণস্বরূপ সিও, সিয়া, গ্রাzie। এরপর আমরা জ্যাটা স উচ্চারণ করব যখন এই অক্ষরটি এল অক্ষরের আগে থাকে, অর্থ হচ্ছে সামনে থাকে। যেমন দেখি calza, calzino, calzare। এরপর যেটা আবার তখন আমরা স উচ্চারণ করি যখন শব্দগুলো এই কয়েকটা অক্ষর ধারায় শেষ হয়। যেমন হতে পারে ansa, ensa, izia, iziare, sione। উদাহরণস্বরূপ conoscenza, lontananza, scienze, pigrizia, iniziare, operazione। এমন আরও ভিডিও পেতে হলে অফিব ইতালিয়া প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া পেজেসগুলো ফলো করুন, এবং আপনি যদি মাতৃভাষার সাহায্যে সঠিক উচ্চারণ ধারায় ইতালিয়ান ভাষা শিখতে চান, তো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন, এবং আমাদের প্রাইভেট কোর্সে আপনি যে কোনো মুহূর্তে ভর্তি হয়ে যেতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। টাটা।